হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে চেঙ্গিজের ওটিটি রাইটস নিয়ে। তো লাস্ট কদিন ধরে দেখছি ফেসবুক বিভিন্ন পেজগুলোতে একটা ব্যাপার ঘুরে বেড়াচ্ছে, চেঙ্গিজের ওটিটি রাইটস নিয়ে অনেকে অনেক বক্তব্য রাখছে, অনেক পেজ অনেক কিছু বলছে। তো আমি দেখলাম যে এই পেজগুলো বা অনেকে ভিডিও বানিয়েছে এই বিষয়টা নিয়ে। কারুরই কিন্তু না ফিল্মের ব্যাপারে কোনো নলেজ নেই, মানে ফিল্ম বিজনেস কিভাবে অপারেট করে সেটার ব্যাপারে কারুর কোনো ক্লিয়ার আইডিয়া নেই। তো সত্যি কি চেঙ্গিজ আসছে একই দিনে, হিন্দি ভার্সন একটা ওটিটিতে আসবে, বাংলা ভার্সনটা আরেকটা ওটিটিতে আসবে, সেই জন্য পোস্টপন্ড হচ্ছে, ডিলে হচ্ছে, এর নানান রকমের কথা। এগুলো কিন্তু সব ভুলভাল মিথ্যে তথ্য। আপনাদেরকে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়াল ব্যাপারটা কি। দেখুন, আমি আরেকটা কথা বলে দিই, ভিডিওটাতে কিন্তু আমি কাউকে ইনসাল্ট করছি না, ঠিক আছে? আপনাকে রিয়ালিটিটা বলছি। আমি সবসময় সত্যি কথা বলি। সত্যি কথাটা বললে সত্যি কথাটা শুনতে অনেক সময় প্রবলেম হতে পারে, কিন্তু এটা মানে এই নয় যে কাউকে অপমান করা হচ্ছে। এখানে যেটা অ্যাকচুয়ালিতে হয়েছে সেটাই বলা হচ্ছে, এবং এটা আপনাকে সত্যিটা ফেস করতে হবে। মিথ্যে আপনি বলে হয়তো আজকে হ্যাঁ একটা মিথ্যে বলে দিলাম, কিন্তু দুদিন পরে সত্যিটা সামনে আসবেই। তো সেটাকে সাথে হ্যান্ডেল করতে হবে। অনেক ফ্যান্স তো রাগ হয়ে যেতে পারে, এটা রাগের কোনো ব্যাপার নয়। আমি অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা বলছি। দেখুন, রাবণ অব্দি জিতের ছবি সোল্ড হয়ে গেছে, এবং জিতের আমরা প্রত্যেকেই জানি যে স্যাটেলাইট মার্কেটে চিরকাল সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু ছিল, সে সবচেয়ে বেশি প্রাইস পেত। এবং আগে ব্যাপারটা এরকম হতো যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে একটা 10 বছরের জন্য ডিল হতো। এই বিষয়টা নিয়ে দেখবেন রাজ চক্রবর্তী, আমি যে ইন্টারভিউটা লাস্ট করেছিলাম তাকে, তার ছবি বাবলি রিলিজ হওয়ার সময়, সেই সময় সে নিজে এটা বলেও ছিল। তো সেটা আপনারা ভিডিওটা গিয়ে চেক আউটও করতে পারেন। আগে কি হতো কি 5 বছর 10 বছরের জন্য বিক্রি হতো টেলিভিশনে গেছে, তারপর ব্যাপারটা রিনিউ হয়ে যেত। বাট টেলিভিশন এখন যেহেতু এই মার্কেটটাকে ডিকটেট করছে, ওটির মানে স্যাটেলাইট, তাই জন্য তারা চাইছে পারপিচুয়াল কিনে নেবো আর কি, মানে পার্মানেন্টলি ওই পুরো জিনিসটা আমার হয়ে যাবে। ঠিক আছে, প্রডিউসারের কাছে আর কিছু থাকবেই না, আমি পার্মানেন্টলি কিনে নেবো এবং আমি যত খুশি চালাবো, তারপরে আমি ওটাকে ওটিটিতে দেবো, যা খুশি তাই করব। এবার যদি ধরুন প্রডিউসার পরবর্তীতে এটা পার্ট 2 বানাতে চায় বা কিছু করতে চায়, তাকে সবকিছু চ্যানেলের থেকে আবার রাইটস কিনতে হবে। তো সেই যে ব্যাপারটা রাজ চক্রবর্তী এটা খুব ভালো করে বুঝিয়ে বলেছিলেন, সেই জিনিসটা এখন হচ্ছে। এবং যেহেতু আমাদের এখানে বক্স অফিস সেইভাবে বড় করে নেই, তাই জন্য প্রডিউসারদেরকে কিন্তু বাধ্য হতে হয় স্যাটেলাইটের সামনে ঝুঁকতে। এবং স্যাটেলাইট কিন্তু অনেকটা জিনিস, অনেকটা টার্মস ডিকটেট করে, এই জন্য ছবির কোয়ালিটিও কিন্তু কমেছে। কারণ স্যাটেলাইট বলে দিচ্ছে যে কি ধরনের ছবি আমাদের চাই, সেই ধরনের ছবি তোমাকে বানাতে হবে। তো সেই জিনিসটা একটা পুরো নেক্সাসের মতো হয়ে গেছে, যেটা একটা সিঙ্কিং শিপ আর কি, যে দর্শক ছবি দেখছে না, স্যাটেলাইট আরো খারাপ ছবি বানাতে বলছে, খারাপ ছবি যত বানাচ্ছে দর্শক আরো বিমুখ হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা রিয়েলিটি আর কি। এবার জিতের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, জিত হাইস্ট পেড ছিল, ঠিক আছে, সে প্রচন্ড বেশি প্রাইসে বিক্রি করতো এবং তারগুলো চিরকালই প্রিসোল্ড হয়ে যেত, ঠিকঠাক টাইমে চলে আসলো। এবার কি হচ্ছে যে স্যাটেলাইট আপনাকে পয়সা কখন দেয়, যখন আপনি তাকে রেটিং দিতে পারবেন। তো জিতের ছবি রেটিং ডেলিভার করতো। এবার একটা টাইমের পরে কি হচ্ছে, একটা টাইমের পরে এই রেটিংটা ধীরে 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 পড়তে শুরু করেছে, একটার পর একটা ছবিতে পড়তে শুরু করেছে, তাই জন্য তখন প্রাইসটা কম পাচ্ছে। এবার প্রাইসটা যখনই কম পাচ্ছে, এবার এই যে 3টে ছবি লাস্ট যে জিতে 3টে ছবি আছে, চেঙ্গিজ বলুন, মানুষ বলুন আর বুমেরাং, এই 3টে ছবিও কিন্তু স্যাটেলাইটের থেকে খুব কম দাম পেয়েছে, ঠিক আছে? এবার এতটা কম দামে যে জিত ব্যাপার ছবিগুলোকে ছাড়তে চাইছে না, সেই ব্যাপারটাকে হোল্ড করেছে, সে নেগোসিয়েশন চলছে তার। সে কিন্তু এখনো ছবিগুলোকে সেল করেনি কোথাও, ঠিক আছে? সেল করেনি বলেই ছবিগুলো আপনারা কোথাও দেখতে পাচ্ছেন না, কারণ এগুলো সেল হয়নি। কারণ এই প্রতিটা ছবিরই ভালো বাজেট আছে, চেঙ্গিজের ভালো বাজেট আছে, প্লাস চেঙ্গিজ তো হিন্দিতে যেহেতু রিলিজ করেছিল, ওটা আরো প্রমোশন, কস্টিং ইত্যাদি সবকিছু হয়েছিল। তো ওই ছবিটার একটা হিউজ বাজেট আছে, মানুষেরও ভালোই বাজেট ছিল, বুমেরাঙেরও ভালো বাজেট। তো 3টে ছবি, এত বড় বাজেটের ছবি, এবং সেই ছবি দুটোকে 3টেকে একসাথে বিক্রি করবে, এবং যে প্রাইস টেলিভিশন দিচ্ছে সেটার সাথে ওদের ম্যাচ হচ্ছে না। তো সেই জন্য নেগোসিয়েশন আর কি চলছে। এবার জিতেরও দিক থেকে জিত ঠিক, যে এখন যদি অল্প দামে একবার সে ছেড়ে দেয়, পরবর্তীতে তাকে মানে ওটিটি স্যাটেলাইট আর কি, স্যাটেলাইট চ্যানেলগুলো, টিভি চ্যানেলগুলো কম দামি অফার করবে, তখন তাকে আর বেশি দামে, মানে যে প্রাইসে সে আগে বিক্রি করতো সেই প্রাইসে দেবে না। এটা ইন্ডাস্ট্রি একটা নিয়ম আছে, একবার তুমি কম টাকায় যদি করে দাও, পরবর্তীতে তোমার দামটা পড়ে গেল। তো জিত নিজের দামটা ফেলতে চাইছিল, তাই জন্য নেগোসিয়েশন হচ্ছে। এবং আমি যেটা আগেও বলেছিলাম যে সে ওয়েট করছে যে নেটফ্লিক্সে তার কাজটা আসবে, সেখান থেকে আরেকটু তার পরিচিতি হবে, তার মার্কেটটা একটু বেটার হবে, এবং সেখান থেকে সেই জিনিসটাকে এনক্যাশ করে এটাকে বিক্রি করে দেবে আর কি। তো সেই ডিলিং গুলো চলছে। একটা জিনিস এই মানে পোস্ট গুলোর মধ্যে দেখতে পেলাম যে রাবণ সাইমনটেনিয়াসলি অনেকগুলো ওটিটিতে বেরিয়েছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, রাবণ স্টারের কাছে সোল্ড হয়েছে, তাই জন্য সেটা স্যাটেলাইটেও গেছে, এবং পরবর্তীতে ডিজনি প্লাস হটস্টারে স্বাভাবিক ব্যাপার আসবে। আচ্ছা, এছাড়া রাবণ যেখানে যেখানে আপনি দেখতে পাচ্ছেন না, ওগুলো পে পার ভিউ মডেলে আপলোড করা হয়েছে, ঠিক আছে? ওগুলো কিন্তু এরকম নয় যে বেশি দামে বিক্রি করে দিয়েছে ওটিটির কাছে পার্মানেন্টলি। এরকম কিন্তু অনেকই আছে যে আপনি পে পার ভিউ মডেলে যত, মানে আপনি ওটিটিকে দিয়ে দিতে পারেন, ওরা রেখে দেবে, ওরা আপনাকে কোনো প্রথমে টাকা দেবে না, কিছু দেবে না। যখন মানে যত লোকে দেখবে সেই অনুযায়ী যত টাকা উঠবে, সেই ভিউ এর উপর টাকা, সেটা একটা পার্সেন্টেজ ওটিটি রেখে দেবে, একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দেবে। তো এই যে একটা বঙ্গ ওটিটিতে রিলিজ করেছিল রাবণ, তো সেটাও কিন্তু ওই পেপার ভিউ হিসেবেই ছিল।
তো যে মাল্টিপল ওটিটিতে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু পেপার ভিউ মডেলে অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু একেবারেই এ মডেলে নেই, মানে নর্মালি যে ওটিটি ডিজিটাল রাইটস কিনে নেয় সেইভাবে কিন্তু নেই ব্যাপার। আর ছবি যদি অ্যাকচুয়ালি হিট হয় বক্স অফিসে তখন কিন্তু স্যাটেলাইট সেটাকে কিনে নেয়। আপনারা দেখবেন রক্তবীজ ছবিটা পুজোর সময় রিলিজ করেছিল লাস্ট ইয়ার, অনেক তাড়াতাড়ি স্যাটেলাইটে চলে এসেছে। কেন আসতে পেরেছে? কারণ ছবিটা বক্স অফিসে অ্যাকচুয়ালি হিট হয়েছে, মার্কেট মানে বাস জেনারেট করতে পেরেছে, ছবিটা বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা কখনো কখনো ছবি ধরুন স্যাটেলাইট আপনাকে বললো যে আমি এত টাকা কিনবো, পরবর্তীতে রিনেগোসিয়েশন হচ্ছে, তাই জন্য ছবি পেছোতেও পারে। ঠিক আছে, ছবি একটা ডেটে অ্যানাউন্স হয়েছিল যে আসবে, পরবর্তীতে পিছিয়েও গেছে, এই জিনিসও আমরা হতে দেখেছি। তো এগুলো রিনেগোসিয়েশন চলতে থাকে। এবার ছবি যদি আপনার বক্স অফিসে অ্যাকচুয়ালিতে হিট হয় তাহলে স্যাটেলাইট সেটা অবশ্যই কিনে নেবে। এবার যখনই কি হচ্ছে, মানুষ ছবিটা তো চলেনি, ঠিক আছে। বা চেঙ্গিজের এই আবার আগে আমি বললাম যে সত্যি কথা বলবো লোকের রাগ হয়ে যেতে পারে, চেঙ্গিজ একটা ডিসেন্ট বিজনেস করেছে, কিন্তু সেই বিজনেসটা ছবিটা যতটা পাবলিসিটি হয়েছে, ছবিটার বাজেট যা ছিল সেই তুলনায় অনেকটা কম। ঠিক আছে, এবং জিতের প্রিভিয়াস ছবি ওই রেটিং দিতে পারেনি, তো সব মিলিয়ে যে প্রাইসটা তারা কোট করছে সেই প্রাইসটার সাথে ম্যাচ করছে না, তো তাই জন্য ছবিটা এখনো সেল হচ্ছে না আর কি। তো এই জিনিসগুলো রয়েছে। অ্যাকচুয়ালি যদি ছবি একটা মেগা ব্লকবাস্টার হয় তাহলে স্যাটেলাইট এমনিই কিনবে, কিন্তু সেটা কিন্তু কোনো বাংলা ছবির ক্ষেত্রেই, মানে আমি পার্টিকুলারলি জিতে ছবি বলছি না, কোনো বাংলা ছবির ক্ষেত্রেই সেটা হচ্ছে না। যেগুলো অ্যাকচুয়ালিতে হিট হচ্ছে বক্স অফিসে নিজের বাজেট অনুযায়ী, এ অনুযায়ী, স্টারকাস্ট অনুযায়ী রিলিজ করে যতটা হাইপ জেনারেট করতে পারছে, ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারছে, সেই অনুযায়ী কিন্তু সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু একটা মোটামুটি টাইমের পরে আমরা দেখতে পাচ্ছি। এখন স্যাটেলাইট মার্কেট, বক্স অফিস তো এমনি খারাপ, স্যাটেলাইট মার্কেটও খারাপ, আমি এটা বারবার বলেছি, সেটারই ইম্প্যাক্ট এগুলোতে পড়ছে আর কি। তো আর যে লোকে বলছে ওই জন্য জিৎ নিজের পরবর্তী ছবি অ্যানাউন্স করতে পারছে না কেন, বাংলা ছবি, তার কারণ হচ্ছে যে এই ছবিগুলো অলরেডি মানে দাঁড়িয়ে গেছে। এবার ফিল্ম বিজনেসে কি হয়, টাকাটা রোল হতে থাকে, আপনি ছবি বানালেন, রিলিজ করলেন, বিক্রি করলেন, টাকাটা আবার চলে এলো, আবার পরবর্তী ছবি বানাতে পারবে। তো যতক্ষণ সেই টাকাটা ঢুকছে না, পরবর্তী সেই ছবি বানাবে কি করে, টাকাটা তো রোল করতে হবে। তো সেই জন্য তারটা স্টার্ট হয়ে গেছে। বাট আশা করবো জিতের হিউজ একটা স্টারডাম আছে, হিউজ একটা বডি অফ ওয়ার্ক আছে, এবং নেটফ্লিক্সেও কাজ আসছে, তো সব মিলিয়ে সে আলটিমেটলি সেল করেই দেবে, এবং সেখান থেকে সে কামব্যাকও করে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমি এটা বলছি না। বাট দিস ইজ দ্য সিনারি। তো চেঙ্গিজ কিন্তু এই মুহূর্তে আপনি ওটিটিতে দেখতে পাবেন না, কারণ ওটা এখনো কিছু সেলিং হয়নি, এটাই ফ্যাক্ট আর কি, এটাই বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।